আমাকে ভিডিও করতে দিচ্ছে না, ডাক্তার বলছে ভিডিও করো না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো জানেন যে আমি খুবই অসুস্থ, প্রায় 2 মাস যাবৎ অসুস্থ হয়ে ভুগছি। হসপিটালে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম, কোটি কোটি পায়ে হেঁটে যাচ্ছি। ভাবছি যে একটা ব্লগ করে নেই। আমি ভয়েসে ভিডিও করি না, আমার নার্ভাস লাগে। আর আপনারা তো জানেন আমি কথাই ভালো দেখে বলতে পারি না। যত করে চেষ্টা করি ভালো করে বলতে, কিন্তু ভালোভাবে হয় না, আমার কাছেই ভালো লাগে না। আপনার কাছে কেমন লাগে এটা তো আমি জানি না। খুব শীঘ্রই ভালোভাবে করার চেষ্টা করব, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমি গাড়িতে উঠে পড়লাম। গাড়ি তো চলছে আর ভিডিও করতে পারতেছি না। আমাদের এলাকায় রাস্তা মেরামত করা চলতেছে। আমাকে অটো ড্রাইভারে বলতেছে, ভাই আপনি কি ব্লগ করেন? আমি বলছি ব্লগ করতাম না আগে, এখন করি। আরো বলতেছে ড্রাইভার ভাই, বলছে যে আপনার কি চ্যানেল? আমি বলছি যে ভাই আমার ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন যে রাস্তায় মেরামত চলছে, কাজ চলছে আমাদের এলাকায়, কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর থানায়। গাইস আমি তো জানি না যে ভিডিও করলে তো ভয় লাগে কেন। আমার ভয় লাগে মানুষ কিছু নি বলে, তাই আমার ভয় লাগে, আর এমনি কোনো ভয় লাগে না। দেখতে দেখতে মেইন রোডে চলে আসছি। আসার পরেই হসপিটাল পেয়ে গেছি। এখন হসপিটালে ঢুকবো, দেখি ডাক্তার কি বলে। আরে ভাই আয়সা দেখি সিরিয়ালে দাঁড়াইতে হয়েছে, কি করার, একটু বসলাম। বৈশা বৈশা সিরিয়ালের লোকদের ভিডিও করছি। বসতে বসতে ডাক্তার আয়া বলল আসো। আমি তো মহা খুশি, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব। আমি তো অনেক খুশি হয়ে গেলাম। ডাক্তারে বলতেছে এখানে ভিডিও করা যায় না। আমি বলছি যে আমার ফ্যামিলি দেখবে ভিডিও করতে, তাই একটা মিথ্যা কথা বলে একটা ভিডিও করলাম। মেশিনে আমি দাঁড়িয়ে গেলাম, আমার বড় বোনে ভিডিও করছে। ভিডিও করতে পারে না, ক্যামেরা এদিক থেকে এদিক নেই। আমার এক্সার শেষ হয়ে গেছে। ডাক্তার বলল যে বসো। প্রায় 5 মিনিট বসার পরে আমাকে রিপোর্ট দিল। রিপোর্টে আলহামদুলিল্লাহ ভালোই আছে, কোনো সমস্যা হয় নাই। আপনাদের দোয়ায় আমি ভালো আছি, সুস্থ আছি। এখন আর কি করার, গাড়িতে উঠে পড়লাম, বাসায় চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।